হ্যালো ফ্রেন্ডস, আমি রাজু গুহ নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আজ আমি জানুয়ারি মাসের আজকে 21 তারিখ। আজকে আমি এসেছি দার্জিলিংয়ে সোলো ট্রিপে। এখন আমি বর্তমানে আছি, এটা হচ্ছে জাপানিজ টেম্পল, মানে জাপানের একটা মন্দির। আমি সেই টেম্পলে এসেছি। তো গাইজ, এটা হচ্ছে ওপরের পোর্শন। দেখুন কি সুন্দর পাইন বন, মানে সত্যি মানে অভাবনীয় একটা বিষয়। মানে পাইন গাছগুলো কি সুন্দর দেখুন খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। আর ঠিক তার পাশেই পাহাড়ের ধাপ কেটে এখানে তৈরি হয়েছে জাপানিজ টেম্পল। বহু মানুষ সমাগম হয়েছে এই টেম্পল দেখার উদ্দেশ্যে। আর প্রতি বছর এখানে সিজনে হাজার হাজার দর্শনার্থী যারা আছেন তারা এখানে দেখতে আসেন। কারণ দার্জিলিংয়ের সাইট সিনের মধ্যে জাপানিজ টেম্পলটাও পড়ে, আমরা সবাই কম বেশি জানি। তো আমিও আজকে এক্সপ্লোর করতে এসেছি জাপানিজ টেম্পলটা। এটা একটা বৌদ্ধ মূর্তি। সো খুব ভালো একটা বলবো আমি প্লেস। অবশ্যই আপনারা আসবেন এবং দেখবেন। আশা করছি আপনাদের যদি মন খারাপ থাকে অবভিয়াসলি তাদের মনটা ভালো হয়ে যাবে। আর এই দেখুন গাইজ, কত বড় একটা খাদ, ঠিক তার উপরেই পাহাড়ে ধাপ কেটে তৈরি হয়েছে এই জাপানিজ টেম্পল বা জাপানিজ মন্দিরটা। তো আমি একটা শেয়ারিং গাড়ি ভাড়া করেছিলাম, আরও কিছু লোক ছিল গাড়িতে, তাদের সঙ্গে আমরা এখানে ঘুরতে এসেছি। তো এই দেখুন কিছু ফরেনার, মেবি রাশিয়া বা এই সাইডে কোনো একটা জায়গা থেকে হয়তো এসছেন ওনারা। তো ওনারাও দর্শনার্থী, ট্যুরে এসছেন মেবি। তো এই হচ্ছে জাপানিজ টেম্পলের ওই পোর্শনটা হচ্ছে আপনার প্রবেশদ্বার। আর এই হচ্ছে জাপানিজ টেম্পলের মোটামুটি একটা ভিউ। খুব ভালো, আমি বলবো যেখানে আসলে অবভিয়াসলি মনটা ভালো হতে বাধ্য। ওকে ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি রক গার্ডেন। আর এ দেখুন পাহাড়ের নাজারা, সত্যি কি অভাবনীয়। দেখুন মানে একদম মেঘগুলো পাহাড়ের সঙ্গে ঘেঁষে রয়েছে, আর আমরা এখন মেঘের উপর দিয়ে যাচ্ছি। সত্যি আমরা অনেক উপরে আছি বর্তমানে। আর আমি একটা শেয়ারিং ট্যাক্সি ভাড়া করেছি সোলো ট্রিপে। আর এই হচ্ছে আমাদের ড্রাইভারদা, খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে গাইজ একটা টি গার্ডেন, ড্রাইভারদা দাঁড় করিয়ে দিল। এবং দেখুন পাহাড়ের ধাপগুলো কেটে কেটে কীরকমভাবে একদম ওই নিচে দেখা যাচ্ছে, ওই পর্যন্ত চায়ের বাগান বিস্তৃত। অর্থাৎ ভাবুন কীভাবে চা বাগানগুলো তৈরি করা হয়েছে পাহাড়ের ধাপ কেটে কেটে। আর এই হচ্ছে চা বাগান। আর গাইজ দেখানোর চেষ্টা করছি এই পাহাড়ের উপরেই, হ্যাঁ ওই দেখুন যেগুলো দেখা যাচ্ছে ওটা কোনো একটা ছোটোখাটো শহর হবে যেখানে কিন্তু মানুষরা বসবাস করছে। আর গাইজ টিকিট কেটে আমি ঢুকে গেছি রক গার্ডেনে, মাত্র 20 টাকা টিকিট। আর এই যে একটা গ্যাং দেখতে পাচ্ছি, ভাই দেখুন শাহরুখ খানের পোজ দিয়ে রয়েছে, খুব ভালো লাগছে। আর রক গার্ডেনের এই ঝর্ণা যেটা রয়েছে একদম ওপর থেকে, মানে আরও অনেক অনেক ওপরে আছে, আমি দেখানোর চেষ্টা করছি, একটু পরে যাচ্ছি ওদিকে। ওখান থেকে শুরু করে জলধারাটা এখান দিয়ে একদম নিচের পাহাড়ে চলে গেছে। তো গাইজ আমি আস্তে আস্তে একটুখানি ওপরের দিকে ওঠার চেষ্টা করেছি, পাশেই রেলিংয়ের মতন ওঠার জায়গা করে দিয়েছে। আর গাইজ এ দেখুন আমি একটু ঠিক 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ধাপে আমি এসে দাঁড়িয়ে আছি, কারণ এখানে প্রত্যেক ধাপে একটা করে বসার জায়গা আছে। আর এটা হচ্ছে রক গার্ডেন, আমি দেখানোর চেষ্টা করছি, একটু এগিয়ে যাই। খুব সুন্দর জায়গা, আমি বলবো যারা দার্জিলিং ট্রিপে আসবেন অবশ্যই রক গার্ডেনটা করবেন, কারণ রক গার্ডেনের দেখার সেরকম কিছু না থাকলেও কিন্তু মনটা খুব ভালো হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। তো গাইজ দেখুন চারপাশে কি সুন্দর সবুজের সমারোহ। আর এই দেখুন আমি ওপর থেকে দেখানোর চেষ্টা করছি, ওটা একদম নিচে। এই দেখুন এখানে একটা হেলিপ্যাড আছে, এমার্জেন্সির কারণে হেলিকপ্টার নামতে পারে।
আর এই হচ্ছে এটা সেকেন্ড ধাপ আমাদের, সরি থার্ড ধাপ। এই দেখুন জলগুলো ওই উপর থেকে আসা শুরু করেছে, ঝর্ণাগুলো, এবং এখানে একটা বেসমেন্ট আছে, বেসমেন্ট থেকে জলটা আবার নিচের দিকে গড়িয়ে পড়ছে। আর এটা হচ্ছে টপ মোস্ট, এর ওপরে একটা ধাপ আছে, সেখান থেকে জলগুলো গড়িয়ে গড়িয়ে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। গাইস এই হচ্ছে দেখুন কত লোক এখানে, পোশাক ভাড়া পাওয়া যায়, তারা পোশাক নিয়ে তারা সুন্দর সুন্দর ছবি তুলছে। আর গাইস এ দেখুন আমি প্রায় ওপরে পৌঁছে গেছি, অনেক মানুষের সমাগম, সবাই পাহাড়ের ওপর থেকে বিভিন্ন পোজে ছবি তুলছে। আমি একমাত্র সোলো, যে আমার ছবি তোলার মতো কেউ নেই। আর গাইস এই হচ্ছে টপ মোস্ট এরিয়া রক গার্ডেনের, যেখান থেকে জলের উৎসটা নেমে এসছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন জলগুলো এখান থেকে গড়িয়ে নিচের অনেকগুলো ধাপ বেয়ে নিচে চলে যাচ্ছে। আর গাইস এটা হচ্ছে টপ, এর উপর আর জল নেই, এখান থেকে জলধারাটা সৃষ্টি হয়েছে। আমি এখন বর্তমানে অনেক ওপরে রয়েছি গাইস, যেখান থেকে রক গার্ডেনের সমস্ত জিনিসই দেখা যাচ্ছে। আর এই দেখুন এখান থেকে জলধারা সৃষ্টি হয়েছে। জানি না উপরে আর কিছু নেই, কারণ এটাই লাস্ট বাউন্ডারি। এর উপরে যাওয়া যায় কিনা তাও আমি জানি না, মেবি হয়তো যাওয়া যায় না। আর এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি, জলগুলো ওপর থেকে দেখুন কতগুলো ধাপ বেয়ে একদম নিচে পৌঁছে যাচ্ছে। সো গাইস ফ্রেন্ডস, এটা হচ্ছে বাতাসিয়া লুপ, সেই বিখ্যাত ট্রেন, টয় ট্রেন। আমি জাস্ট আওয়াজটা শোনানোর চেষ্টা করছি, আপনারা একটু শুনুন, খুব ভালো লাগবে। সত্যি মানে জীবন সার্থক, আমরা যেগুলো দেখি সিনেমায় সেই ট্রেন দেখুন, কয়লা চালিত ইঞ্জিনের ট্রেন। ধন্যবাদ সবাইকে, দেখুন ট্রেনটা। গাইস এটা হচ্ছে বাতাসিয়া লুপ। আমরা সবাই জানি দার্জিলিং ভ্রমণে আসলে বাতাসিয়া লুপে সবাই আসে, বাট আজকে এত কুয়াশা যে বাতাসিয়া লুপের যে মানে প্রাকৃতিক নেচারটা, মানে ভিউটা ঠিক মতন দেখাতে পারবো না আপনাদেরকে আজকে, তার জন্য সরি। আর এখানেও পোশাক ভাড়া পাওয়া যায়, তারা পোশাক তুলে বিভিন্ন পোজে ছবি তোলার জন্য। বাট গাইজ আজকে এত কুয়াশা যেখানে আমি ঠিক মতন এক্সপ্লোরই করতে পারছি না যে কোথায় কি দেখাবো। আর এটা হচ্ছে একটা স্মৃতিসৌধর জায়গা গাইজ, এই হচ্ছে বাতাসিয়া লুপ, এটা মনুমেন্ট একটা। আর এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং, অর্থাৎ দার্জিলিংয়ের একটা ভিউ। আর এখান থেকে সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। বাট আজকে এত কুয়াশা গাইজ, আজকে দূরবীন আলাগুলোও বসেনি, এখানে দূরবীনের পুরো মেলা লেগে যায়। সো কিছুই দেখাতে পারলাম না গাইজ আজকে বাতাসিয়া লুপ থেকে। আর আমি একটু সেলফিতে দেখানোর চেষ্টা করছি, ওই যে নিচে আই লাভ দার্জিলিং, আমি একটু ওপর থেকে দেখানোর চেষ্টা করছিলাম। আর সত্যি আজকে খুবই কুয়াশার জন্য ঠিকঠাক মতন আমি কিছুই দেখাতে পারলাম না। আর গাইজ এই যে সামনে একটা দেখুন কি সুন্দর শুটিং স্পটের মতন, প্রত্যেকের মতো রিলস বানাচ্ছে। আমি দেখুন ভদ্রমহিলাটা রিল বানাচ্ছে, ওনার মেবি হাজব্যান্ড হবে যে ক্যামেরা করে দিচ্ছে। সরি ম্যাম আপনাকে ডিস্টার্ব করার জন্য। আর এই হচ্ছে রেল লাইন, টয় ট্রেনের লাইন, যেটা বাতাসিয়া লুপের ভেতর দিয়ে গিয়ে নিচ দিয়ে দার্জিলিং পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আর এই যে একটা বসার জায়গা আছে, এই জায়গাটাই হচ্ছে আমার ফেভারিট প্লেস। তো শুনুন আমার মুখের কথাটা আমি কি বলছি। বাতাসিয়া লুপের এই জায়গাটা হচ্ছে আমার ফেভারিট জায়গা। আমি প্রতি মাসে দার্জিলিংয়ে আসি, যেহেতু শিলিগুড়ি আমার ফ্ল্যাট রয়েছে। আর এটা আমার ফেভারিট প্লেস, এই কারণেই বললাম যখনই মন খারাপ করে আমি চলে আসি বাতাসিয়া লুপে। রবীন্দ্রনাথ বলেছেন যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আমি সেই পথেই বিশ্বাসী, তাই আজকেও আমি একলা আসছি। এই হচ্ছে বাতাসিয়া লুপ।
আজকে 21 জানুয়ারি 2025। ফ্রেন্ডস, এই হচ্ছে বাতাসিয়া লুপ। আর এই দেখুন কি অবস্থা, কিছু দেখা যাচ্ছে না। এই হচ্ছে দার্জিলিং। আমি একটু দেখানোর চেষ্টা করছি মনুমেন্টটা, কিচ্ছু আসছে না। আর গাইস, ট্রেন ইজ কামিং। আমি ট্রেনের জন্যই বসে আছি। What a moment! ঐতিহ্যবাহী ট্রেন, ডিজেল ইঞ্জিন। গাইস, এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। এটা একটা মন্দির। তো সত্যি আজকে এত কুয়াশা পড়েছে। আজকে হচ্ছে গাইস 21 তারিখ, 21 জানুয়ারি 2025। এত কুয়াশা যে ঠিক মতন আমি দেখাতে পারছি না, মানে দেখাতে পারলাম না টোটাল ব্লগটা। সো এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। ভেতরে একটা ঠাকুর রয়েছে। আর এখানে তো যারা দার্জিলিং ভ্রমণে আসেন তারা প্রত্যেকে সাইট সিনে এটা থাকে। তো অ্যাজ ইউজুয়াল আমাদেরটাও ছিল। আমি একটু দেখানোর চেষ্টা করছি। সামটেন ঘুম মনেস্ট্রি, বুদ্ধিস্ট, মানে এটা বৌদ্ধ একটা মন্দির। আর ভেতরে ঠাকুর রয়েছে। তো আমরা এখন দার্জিলিং প্রপারে ফিরছি, কারণ আমাদের ভ্রমণ কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন চারিদিকে কী কুয়াশা, এবং প্রচুর ঠান্ডা পড়েছে। তাপমাত্রা আজকে ছিল 3 থেকে 4 ডিগ্রি। তো এখন আমরা সমস্ত সাইট সিন কমপ্লিট করে এখন রুমে ফিরছি। তো শেয়ারিং ট্যাক্সি ছেড়ে দিয়ে আমি আবার 22 তারিখে ব্যাক করছি শিলিগুড়িতে। থ্যাংক ইউ দার্জিলিং, থ্যাংক ইউ।